দখল আর দূষণে এখন মৃতপ্রায় নাটোর শহরের নারদ নদ। বাসিন্দাদের অভিযোগ, শিল্প কারখানার বর্জ্য আর শহরের আবর্জনার কারণে জোয়ার ভাটা বন্ধ। তবে আশার আলো দেখাচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগ। শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। নাসিম আলীর ক্যামেরায় বুলবুল আহমেদের প্রতিবেদন। দেখে বোঝার উপায় নেই, এই নদেই একসময় চলত বজ্রা নৌকা আর লঞ্চ স্টিমার। নারদ নদ ঘিরে গড়ে ওঠে নাটোর শহর। এই নারদ নদ দিয়েই পদ্মা নদী হয়ে একসময় ঢাকা এবং কলকাতায় যাতায়াত করত নাটোরবাসী। বর্তমানে নারদ নদ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের বাসিন্দারা জানান, সবসময় এখানে ফেলা হচ্ছে প্লাস্টিক, আবর্জনা আর শিল্প কলকারখানার অপরিশোধিত তরল বর্জ্য, যে কারণে নদ হারাচ্ছে জীববৈচিত্র্য, সংকটে পড়ছে পরিবেশ। ছোটবেলায় আমি দেখছি এই নদীটা খুব বড় ছিল, আর এখানে মহিষুজু পাইতো, এখানে নৌকাও ভিড়ত। এই নদীর আশপাশে কোনো বাড়িঘর ছিল না, এই নদীর বস্তি হয়ে গেছে। সবাই ময়লা ফেলে নদীটা একবার খুব অবস্থা খুব খারাপ হয়েছে এবং দখল হয়েছে। সংস্কারের কাজ হয়েছিল আওয়ামী লীগের আমলে, যারা ঠিকাদাররা সব টাকা পয়সা নিয়ে খেয়ে চলে গেছে, কোনো সংস্কার করেনি। গোটা নদী আমরা চাই, জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি এই গোটা নদী ক্লিন করা হোক। বাসিন্দারা জানান, শুধু দূষণই নয়, নদ দখলের মহোৎসব চলছে বছরের পর বছর। দখল করে গড়ে উঠেছে দোকানপাট, বসতবাড়ি, এমনকি ছোট ছোট শিল্প কলকারখানাও। তবে সম্প্রতি নদ বাঁচাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দখল হতে হতে এখন কলকারখানার আন্ডারে বেশি চলে গেছে, যার কারণে পানি বেশি বিষাক্ত হয়। ওই যে উপর লেভেলের কোনো অফিসের স্যারেরা আছে খালি, প্রতি বছরে খালি শুটিং করে যায়, বড় নাটক করতে করতে ছবি করে শেষ করে দিচ্ছে, কিন্তু কাজ পরিষ্কার হয় না। আশেপাশে যাদের গরুর খামার আছে, এই খামারগুলোর বর্জ্যগুলো সম্পূর্ণ এই নদীতে নামায়, যার কারণে নদীর পানি বিষাক্ত হয়। অতি দ্রুত সংস্কার করে আমাদেরকে এই নদীর এই ময়লা পানি, ময়লা আবর্জনার থেকে আমাদেরকে মুক্তি দেয়। জেলা প্রশাসন বলছেন, জলাবদ্ধতার ভোগান্তি দূর করতে শূন্য বাজেট নিয়ে শুরু করা হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। জিরো বাজেট দিয়ে আমরা শুরু করেছি, বিভিন্ন দপ্তরকে ইনভলভ করে এবং স্থানীয় জনগণকে ইনভলভ করে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ইনভলভ করে কিভাবে নারদ নদ পরিষ্কার করা যায়। নারদ নদ নাটোর জেলায় প্রবেশ করেছে রাজশাহী জেলার চারঘাট দিয়ে, এরপর গুরুদাসপুরের নাজিরপুর এলাকা দিয়ে বের হয়ে বড়াল আপার নদীতে পড়েছে। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।